হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রিসেন্টলি আমি শিনার একটা হল ভিডিও দিয়েছিলাম। সো ওইটারই হচ্ছে আমি প্রোডাক্টগুলো কিভাবে অর্গানাইজ করেছি সেটাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। আর শিনে আসলে আমার কন্টিনিউয়াসলি কেনাকাটা করা হয়, কারণ হচ্ছে ওদের প্রোডাক্টগুলো অনেক ভালো, বিশেষ করে রিজনেবল প্রাইসের ভিতরে আমি খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে থাকি। আর আমার কাছে ঘর সাজাতে অনেক পছন্দ, তো এর জন্য আসলে আমি টুকটাক কেনাকাটা করি। আর আসলে ঘর সাজাতে কার বাই না ভালো লাগে, এটাই হচ্ছে মেন। তো তারপরে ভাবলাম যে আমার কিছু ভ্যানিটি অর্গানাইজ করা দরকার। সো ভাবলাম এর জন্য এটা নিয়ে ফেলি। এটা মেবি হয়তো $10 নিয়েছিল। আমি যদিও আগের ভিডিওতে দিয়েছিলাম কোনটা কত প্রাইস, আমার আসলে এক্স্যাক্ট মনে নেই। সো যারা চাচ্ছ যে আমার আগের ভিডিওটা দেখতে চাচ্ছ, আমি অবশ্যই ওই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, তোমরা গিয়ে চেক আউট করে আসতে পারবে। সো এটা একেবারেই সিম্পল। এটা হলো 360 ডিগ্রি হচ্ছে এটা ঘুরবে। তো এই তো তিনটা লাগিয়ে নিলাম। এখন এটার উপরটা হচ্ছে ফিক্সড করলাম, যদিও আমি এগুলো ফিক্স করার এত প্রো না। আমার হাজব্যান্ড অনেক প্রো, বাট ও বাসায় ছিল না, তো ভাবলাম যে আমি করে ফেলি। তো তারপরে এটা খুবই ইজি, জাস্ট হচ্ছে তিনটাই করে এভাবে করে একটু টাক দিয়ে লাগাতে হবে। আমি ভাবতেছিলাম ভেঙেই ফেলবো নাকি, এনিওয়ে। তো তারপরে এই যে আমার লাগানো শেষ। তো এই যে সুন্দর ঘুরতেছে ঘুরতেছে, আমি সব কিছু এটার ভিতরে রাখতে পারবো। তো এইটা আমার অনেক পছন্দ হয়েছে। আমার এইটা আগে ছিল, তো এইটা এখন আমি আসলে সরিয়ে ফেলছি, কারণ হচ্ছে এটা স্পেস এত কম ছিল। তো এই জন্যই এইটা আসলে নিয়ে আসা, কারণ আমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো রাখতে হয়। তো এই জন্য ভাবলাম এইটাই নিয়ে ফেলি। তো তারপরে হচ্ছে, আর যেহেতু আমার আমার আসলে অনেক 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 কসমেটিক্স, তো এই জন্য আসলে আমার একদিন আমি ভাবছি আমার ভ্যানিটির একটা ট্যুর আপনাদেরকে দেখাবো, আসলে আমি কি কি প্রোডাক্ট ইউজ করি। বাট আসলে সময় হচ্ছে না, দেখি ইনশাল্লাহ ভেরি সুন আপনাদেরকে আমি দেখাবো আমার ভ্যানিটিতে আসলে কি কি আছে। তো তারপরে এই যে আমার হচ্ছে স্কিন কেয়ার, আমার পারফিউম অনেক পছন্দ। সো আমি আস্তে আস্তে করে পারফিউমের খুব কালেকশন করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো এই আর কি। তো আমার তো হচ্ছে দ্য অর্ডিনারি সিরাম অনেক পছন্দ, আমার স্কিনে অনেক ভালো অ্যাডজাস্ট হয়। সো এই জন্য আসলে আমার অর্ডিনারি অনেকগুলো সিরাম আমি আসলে ইউজ করা হয় আমার। তো তারপরে এই যে ছোট ছোট পারফিউম যা ছিল বাংলাদেশ থেকে কিছু আনা হয়েছে, তারপরে হচ্ছে আমার ক্যান্ডেল, এগুলোই ছিল। তো এগুলাই আস্তে আস্তে করে সব রাখা হচ্ছে। আর ভাবতেছিলাম যে আর কি কি রাখা যায়, এই আর কি। তো আমার পারফিউম বেশি না, খুব অল্প। বাংলাদেশে আমার অনেক পারফিউমের কালেকশন ছিল, বাট আমি ওগুলো নিয়ে আসতে পারি নাই। এই আর কি, কি আর করার। তো কিনবো সব কিছুই, আস্তে আস্তে করে সব কিছুই কিনবো ইনশাল্লাহ। যেহেতু সব কিছু হচ্ছে, তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া অনেক। তো সব কিছুই হবে, এটা নিয়ে আমি কোনো অত ওয়ারি করি না। সো কিছু নেল পলিশ ছিল আমার, ওগুলোও দিলাম। তারপর হচ্ছে আমার স্কিন কেয়ার, আমার সানস্ক্রিন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো সানস্ক্রিন, আমার হচ্ছে ক্রিম, আমার এই দুইটা ক্রিম, ময়শ্চারাইজার ক্রিম আমার অনেক পছন্দ। তো এই দুইটা আমার হাতের কাছেই রেখে দিলাম। আমার ভ্যাসলিনও খুব দরকার, কারণ আমার ভ্যাসলিন খুব ইউজ করা হয়। সো তারপরে হচ্ছে দেখতেছিলাম ঘুরে ঘুরে আর কি রাখা যায়। তো আমার কাছে এটা অনেক ভালো লাগছে এবং অনেক কিউট লাগছে। তো তোমরা চাইলেও কিন্তু এটা বাসায় ইউজ করতে পারো, খুবই ইউজফুল একটা জিনিস। এরপরে আসছি আমার হচ্ছে সেকেন্ড হচ্ছে মিশন। এটা একটা বিশাল বড় একটা মিশন ছিল। এটা প্রথমে আমি কি করব আমি আসলে কনফিউজ ছিলাম। তারপরে এটার আসলে দেখলাম এটা ইনস্ট্রাকশনে কিভাবে কি করেছে, তো ওইটাকে ওইভাবে করে সুন্দর করে আমি আসলে করেছি। এটা অনেক টাইম লাগছে, তো এই জন্য আসলে আমি লাস্টে ভিডিও অফ করে দিছি। আমি নিজেই খুব বিরক্ত হয়ে গেছিলাম, কারণ হচ্ছে হলো এটা কি করব বুঝতেছিলাম না, এই আর কি। তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি টুকটাক যে আমি আসলে এটা কিভাবে কি করেছি।
এরপর হচ্ছে এটা এটা কিন্তু আসলে বেসিক্যালি হচ্ছে এটা হলো হেয়ার ব্যান্ডের জন্য অর্গানাইজ করার জন্য। এটা আসলে আমার খুব দরকার ছিল, কারণ আমার হেয়ার ব্যান্ড আমি আমার সময় মতো কখনো জীবনও খুঁজে পাই না। সো এই জন্য ভাবলাম না, এইবার আমি এইটা কিনবো, এইখানে আমি সুন্দর মতো অর্গানাইজ করে সব কিছু রাখবো। তো দেখা যাক কতদিন থাকে আমার আসলে অর্গানাইজ করা, আমিও নিজেও বলতে পারি না, তারপর চেষ্টা করি, কারণ যেহেতু এখানে আমার সব নিজের করা লাগে। সো এখন আর কি আর করা, তো ওইভাবে ট্রাই করি কিভাবে অর্গানাইজ করা যায়। তারপর অফ ক্যামেরা আমি এইটা করে ফেলছি, একটা ঘরের মতো, অনেক সুন্দর, অনেক কিউট ছিল। তো এই আর কি, এখন এইটাকে সুন্দর করে আমি অর্গানাইজ করব। এটা করতে আমার এত মেজাজ গরম হয়ে গেছিলো, মানে এই লাগাই এই খুলে পড়ে যায় এরকম হচ্ছিল। তারপরেও খুব ডেডিকেটেড হয়ে আমি আসলে এগুলো লাগাচ্ছিলাম যে না, এটা এত করা যাবে না, হাইপার হওয়া যাবে না। তারপরে হচ্ছে আমি এগুলো সুন্দর মতো লাগাচ্ছিলাম। এরপরে আমার ছেলেও হাজির হয়ে গিয়েছে, যখন দেখছে যে না আমি একা একা অনেক হার্ডওয়ার্ক করতেছি। তারপর আমার ছেলে চলে আসছে, আর আমি আসলে ঘরের কাজে আমার ছেলেকে অনেক 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 বলি যে এইটা করো, এইটা করো, মাকে হেল্প করো, কারণ এটা প্রতিটা সন্তানের মার উচিত সন্তানদেরকে বলা, কাজ করানো এবং শেখানো। কারণ হচ্ছে এখানে আসলে, এখানে না সব জায়গায় উচিত মাকে হেল্প করা। এটা ওরা ছোট থেকেই বুঝবে যে না, মাকে হেল্প করতে হয়, সবাইকে হেল্প করতে হয়, বাসার কাজে হেল্প করাটা এটা খারাপ কিছু না, এটা সবাই শেখানো উচিত আমি মনে করি। তো আমার ছেলে হচ্ছে আমাকে সব সময় হেল্প করে, সব কাজই ট্রাই করে, যদিও পারফেক্ট পারে না, বাট হ্যাঁ ওকে আমি সব সময় হচ্ছে অ্যাপ্রিসিয়েট করি যে না তুমি অনেক সুন্দর পারো, অনেক ট্রাই করো। এটা আমার কাছে ও ও এটা খুব মানে খুশি হয় যে না মা খুব অ্যাপ্রিসিয়েট করতেছে। তো আমি ওকে আসলে ওইভাবে করেই করা ট্রাই করি, কারণ হচ্ছে ও যদি ওটা ভালো না হলেও আমি ওকে কখনো বকা দিই না, আমি ট্রাই করি যে না তুমি এটা ঠিক আছে, এটা এইভাবে করো। সো সবারই উচিত বাচ্চাদেরকে শেখানো এবং হচ্ছে করানো। আমরা জানি যে ওরা পারফেক্ট পারবে না আমাদের মতো, তারপরও উচিত ওদেরকে বলা এবং পারফেক্টলি শেখানো। তো এই আর কি। তো এখন আমি আমার ব্যান্ড যা যা ছিল ওগুলো সব ওকে হাতে দিচ্ছি, ও খুব খুশি এবং খুব খুশি হয়ে এনজয় করে আমার সাথে কাজ করতেছে। আর আমি সব এখন বের করতেছি আমার স্টকে কী কী আছে, আমার হেয়ার ব্যান্ড ট্যান্ড কী কী আছে এগুলো সব ওকে দিচ্ছি। ও এই যে সুন্দর মতো হ্যাং করতেছে। মাশাল্লাহ, আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন। সো ফাইনালি আমার আসলে খুবই এটা একটা আমার খুব প্যারা গিয়েছে। তো তারপরও ছেলে এবং আমি দুইজনও মিলে সুন্দর মতো এটা অর্গানাইজ করেছি। আরও হেয়ার ব্যান্ড ছিল, বাট ওগুলো মেবি হারায় গেছে, আমি আসলে বলতে পারি না, আমার এই অবস্থাই হয়। এরপরে আমি আমার ব্যাগগুলো অর্গানাইজ করব। তো এই হচ্ছে আমার সেই ব্যাগের অর্গানাইজ করার জিনিসটা আমি আসলে অর্ডার দিয়েছি শিন থেকে। এটা আসলে আমার প্রাইস কত ছিল মনে নেই। তো বাংলাদেশ থেকে আমি কি কি ব্যাগ নিয়ে আসছি সেগুলো এখন রেখে দিব, কারণ হলো আমার অনেকগুলো ব্যাগ আনা হয়েছে বাংলাদেশ থেকে। তো ভাবলাম এইটাকে সুন্দর মতো আমি আসলে অর্গানাইজ করি, কারণ আমার ভ্যানিটিতে ওইভাবে জায়গা নেই। তো আমার অনেক ইচ্ছা আছে যে আমার একটা রুমে আমি একটা ভ্যানিটির পাশেই হচ্ছে আমার ব্যাগ এবং শুজ, একটা ভ্যানিটির মতো একটা করব। এটা দেখি ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে আর তৌফিক যদি দেয় তাহলে অবশ্যই করব। এখন এইভাবেই রাখি এই আর কি, যেহেতু ব্যাগে খুব ময়লা পড়তে পারে বা এর জন্য এইটাকে আমি ক্লোজেটে রাখবো। তো এর জন্য এখন ব্যাগগুলো আমি এইভাবে অর্গানাইজ করে রাখতেছি। আরও অনেক ব্যাগ ছিল, বাট বাংলাদেশে সব নিয়ে আসা তো পসিবল না, তো কিছু কিছু নিয়ে আসছি। আমার মতো এইরকম অর্গানাইজ করতে কে কে পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবা। আর এরপরে আমি নেক্সট আমার শিন হল পার্ট 2 অলরেডি আমার আনবক্সিং করা হয়ে গেছে। আমি সেই গ্রামের কিছু প্রোডাক্ট নিয়েছি, ওটারও রিভিউ আমি ভেরি সুন দিয়ে দিব ইনশাল্লাহ। সো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।